আমরা আমরা এই জগৎ সংসারে কাল কবলিত এই জগৎ সংসারে আমরা যে মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আছি না, আমাদের এই অনিত্য রক্ত মাংসের এই শরীর কবে এই এই জগৎ থেকে আমাদের এই শরীর ছেড়ে চলে যাবে আমরা কেউই জানি না। কিন্তু আমাদের পরমেশ্বর সেই গোবিন্দকে আমরা ভজনা করলাম না। এই জগতে আমরা অনেকেই অনেকজনকে আমরা নিজের সংসারে আপন করে নিয়েছি, অনেকজনকে আমরা অনেক কিছু ভালোবেসে দিয়েছি, অনেক কিছু করেছি, কিন্তু এই সংসারে যাকে সত্যিকারের ভালোবাসার তাকেই যেন আমরা বাদের খাতায় রেখে দিয়েছি না। আমরা এই সংসারে যাদেরকে ভালোবেসেছি না, আমরা এই অনিত্য কাল কবলিত এই কালের কবলে চলে যাওয়া অনিত্য সংসারকে আমরা ভালোবেসেছি, কিন্তু যার জন্য আমরা এই জগতে দেবদুর্লভ মানব জন্ম পেলাম, যার জন্য আমরা এই দেবদুর্লভ মানব জন্ম পেয়েছি, তাকে আমরা ভালোবাসিনি। আমরা সবাইকে আমরা 1 নম্বরে রেখেছি, কিন্তু আমার পরমেশ্বর ভগবান দয়াময় তাকে আমরা লাস্টের দিকে খাতার শেষের পাতায়, হৃদয় খাতার শেষের পাতায় রেখে দিয়েছি, তাই না? যার জন্য এই সুন্দর পৃথিবীতে এসে আমরা কতই না কিছু করছি। গোবিন্দ বললেন, তোমরা আমাকে ছেড়ে দিলেও আমি তোমাকে ছাড়িনি। যতক্ষণ পর্যন্ত তোমরা এই জগতে আমার না হবে, যতক্ষণ পর্যন্ত তোমরা আমার ধামে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত তোমার সাথে আমার সম্বন্ধ শেষ হবে না। তুমি যদি জন্মান্তর হয়ে কীট পতঙ্গ ছাই কিছু হও না কেন, আমি তোমার ভিতরে হৃদ্দেশ অর্জুন তিষ্ঠ, আমি তোমার ভিতরে, তোমার হৃদ মন্দিরে, আমি তোমার হৃদয়ের ভিতরে রয়ে যাব। দেখান না এই জগতে, এই জগৎ সংসারে এমন ভালোবাসার একজনকে দেখান না। এমন ভালোবাসার একজনকে দেখিয়ে দেন না, একজনকে যে কে আমায় এত ভালোবাসে। এই সংসারে যাদেরকে ভালোবেসেছেন না, কেউ আপনাকে ভালোবাসে না। সবাই আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে, সবাই আপনাকে ব্যবহার করে, কেউ আপনাকে ভালোবাসে না। এই সংসারকে বলা হয়েছে দুঃখালয়। এই সংসার হলো দুঃখালয়।
এখানে কোনো কোনো সুখের অস্তিত্ব নেই। সুখের মতো মনে হয় বটে, কিন্তু এখানে সুখ নেই। সুখ আছে একমাত্র গোবিন্দ আর রাধারানীর ভজনে। আপনার বাড়ির পাশে দেখবেন আশেপাশে মাকড়সার আপনি দেখেছেন কিনা জানি না সুধীমণ্ডলী, আমাদের ঠিক এরকম মাকড়সার জালের মতো। দেখবেন মাকড়সা মানে উড়নাব। এই উড়নাব এত সুন্দর করে ঘুরিয়ে 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 কত সুন্দর করে জাল বোনে, কিন্তু ওই উড়নাবই জানে না যে ওকেই একদিন ওই জালে পড়ে মরে থাকতে হয়। তো দেখবেন উড়নাব কত বাচ্চা কাচ্চা নিয়ে কত সুন্দর সুখে ওখানে বাস করে, কিন্তু যেদিন উনি নিজেই মারা যায়, আপনি বাড়িতে যেয়ে দেখবেন উড়নাবর ওই পেটের ভিতরে যে রক্ত, মজ্জা, হাড় সব কিছুই ওরা কুড়ে কুড়ে, ওই বাচ্চারাই কুড়ে কুড়ে খেয়ে নেয়। ঠিক আমাদের এই জগৎ সংসার মায়ামোহ, এই অনিত্য জগৎ সংসার ঠিক তদ্রূপ। বাইরের কেউ আপনাকে দুঃখ দিতে আসে না। আপনি যাদের জন্য এই সংসারে সব কিছু করেছেন, তারাই আপনাকে দুঃখটা বেশি দেয়। এই হলো জগতের সংসার। তা আসুন না, আপনাদের সবার আমি আমি এক অনাথ অধম, কিছুই জানি না, শুধু গোবিন্দর নাম ছাড়া আমার হৃদয়ে আর কোনো কিছুই নেই। কিন্তু আপনাদের পদস্পর্শ করে আমি বলছি, এই সংসারে একবার হলেও আমার রাধারানী গোবিন্দকে স্মরণ করুন না। সময় আর বেশি নেই। কে জানে পদ্ম পাতার মতো কখন আমাদের জীবন প্রদীপ নিভে যাবে। তাই একবার হলেও গোবিন্দর নাম করি আমরা সবাই মিলে। আমি আমি আপনাদের করজোড়ে আপনাদের পা জড়িয়ে ধরে বলছি, একবার হলেও গোবিন্দর নাম স্মরণ করুন। এই দেবদুর্লভ মানব জনম পরের জন্মে পেতেও পারেন, নাও পেতে পারেন। ধরুন আমরা পরের জন্মে মানব জন্ম পেলাম, কিন্তু যদি আমাদের বধির করে দেয়, যদি আমাদের কথা বলার শক্তি না থাকে, যদি আমাদের বৃন্দাবন ধামে জন্ম না দেয়, যদি আমাদের নবদ্বীপে যদি আমাদের জন্ম না দেয়, কি করবেন আপনি? আপনাকে যদি অন্য কোনো রাজ্যে, যেখানে মহাপ্রভুর গোবিন্দর কোনো লীলাভূমি নেই, যেখানে তার নাম সংকীর্তন নেই, সেখানে যদি জন্ম দেয়, আপনি পারবেন এই নাম করতে? তাই যেটুকুনি সময় আছে একবার গোবিন্দ বলে তার নাম স্মরণ করুন না। দেখবেন এই জ্বালাময় অনিত্য সংসারের সব দুঃখ, সব যন্ত্রণা নিমেষেই যেন কেটে যাবে। আমাদের এই সংসারে তো দুঃখ আসবে, আমাদের এই সংসার সুখের মতো দেখায় বটে, কিন্তু এখানে দুঃখ আর দুঃখ, এখানে যন্ত্রণা আর যন্ত্রণা। তাই আপনাদের চরণে হাত দিয়ে আমার করজোড়ে নিবেদন, একবার যদি গোবিন্দর নাম নেন, এই জীবনের সব জ্বালা যন্ত্রণা সব কিছু নিমেষেই শেষ হয়ে যাবে। জীবনটা অনেকটা সময় পের করে এসেছি, অনেকটা সময় পেরিয়ে গেছে। আমাদের জন্ম যখন হয়েছে না, মৃত্যুটা ঠিক আমাদের সাথেই আছে। তাই আমাদের এই মৃত্যুটা কখন, কবে, কোথায়, একটা ঘটনা বললে সুধীমণ্ডলী আপনাদের হয়তো ভালো লাগবে। একজন শিল্পপতি, উনি বহুত কোটি কোটি টাকা ডলারের মালিক। উনি
উত্তর ভারতে। তো উনি একদিন আসামের কোনো এক জায়গা দিয়ে ভূপালের রাস্তা দিয়ে উনি যাচ্ছিল ওনার একটা বড় বিজনেস উদ্বোধন করতে। তো ভূপালের রাস্তা দিয়ে যখন যাচ্ছে, উনি একটা বড় জিপ কার নিয়ে উনি নেমেছে কারের থেকে। হঠাৎ করে একটা বাজ পাখি, যে পাখি সাপ ধরে না, ওই বাজ পাখি কোথা থেকে এসে ওই সাপটা ওনার ঘাড়েই ফেলে দিল। উনি কত আশা করে সেদিন যাচ্ছিল ওনার সেই বড় ফ্যাক্টরি উদ্বোধন করতে। হঠাৎ করে সাপটা ঘাড়ে পড়ায় ওই সাপটা তো জর্জরিত হয়ে যন্ত্রণা কাতর হয়ে আছে। ওনার ঘাড়ে পড়ার সাথে সাথে ওই সাপটা না ওই ঘাড়েই ধ্বংসন করলো। 5-10 সেকেন্ডের ভিতরে উনি ছটফট করে ওই ভূপালের রাস্তায় মারা গেল। গাল দিয়ে গেজা উঠে ভূপালের রাস্তায় উনি মারা গেল। কত বলুন তো তার কত স্বপ্ন ছিল, তার আর ওই ফ্যাক্টরি উদ্বোধন করতে যাওয়া হলো না, উনি ওখান থেকেই মারা গেলেন। তাই আমাদের জীবনে মৃত্যুটা হলো কুড়ালের মতো, কালের প্রতীক। কার কখন যে সময় হবে, কখন যে চলে যেতে হবে কেউ জানে না। তাই যতটুকুনি সময় আছে আপনাদের কাছে আমি পায়ে হাত দিয়ে পা জড়িয়ে ধরে নিবেদন করছি, একবার অন্তত গোবিন্দর নাম নিন, গোবিন্দর নাম স্মরণ করুন। এই ছাড়া আমাদের কোনো উদ্ধার হওয়ার কোনো গতি নেই। মহাপ্রভু দেখেন কত নাম দিয়ে গেছে সে এই জগৎ সংসারে। তাই আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, এই সংসারে আছেন কিন্তু একবার অন্তত গোবিন্দর নাম করুন। রাধে রাধে, রাধে রাধে মহাপ্রভু, রাধে রাধে, রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।